তো হ্যালো প্রিয় বঙ্গবাসী, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে কোনো ব্লগ হবে না, আজকে একটা ছোট্ট প্রতিবাদ হবে, ঠিক আছে? আমি ফেসবুকে যে পরিমাণে বাঙালিদের ভিন রাজ্যে মানে বাইরের রাজ্যে মার খেতে দেখছি, ঠিক আছে, অত্যাচারিত হতে দেখছি, বাংলাদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে তাদেরকে। তো তার জন্য আমার এই ভিডিওটা, ঠিক আছে? আমার রাজ্য মানে ওয়েস্ট বেঙ্গলে কিসের অভাব আছে? আমার ওয়েস্ট বেঙ্গলে কিসের অভাব আছে? আমার জেলা উত্তর চব্বিশ পরগনা, এখানে কিসের অভাব আছে? পেট্রোল খনি থেকে শুরু করে পুরুলিয়া যায় কয়লার খনি, কি নেই আমার রাজ্যে? ঠিক আছে, আমার জেলা উত্তর চব্বিশ পরগনায় সুন্দরবন আছে। হাবড়া থেকে শুরু করে হাবড়া, অশোকনগর, তারপরে তোমার কলকাতা দিকে যত আসবে পুরোটাই টাউন, ঠিক আছে? তোমার ব্যারাকপুর, বরানগর, ভাটপাড়া এগুলো কাদের দখলে চলে গেছে? কাদের দখলে? আর সেটা কিসের জন্য হচ্ছে? কারণ তোমরা এ রাজ্যে কাজ না করে ভিন রাজ্যে চলে যাচ্ছ, ভিন রাজ্যে গিয়ে বাংলাদেশি আখ্যায়িত হয়ে মার খাচ্ছ। কেন খাচ্ছ? কি নেই তোমার কাছে? তোমার বাড়ি যদি মালদায় হয়, মালদা টাউনে কাজ করতে পারো না? মালদা টাউনে না হলে কলকাতা আসতে পারো না? তোমার ইনকাম লাগবে, রাইট? তোমার এখানে 500 টাকা ইনকাম হচ্ছে, ওখানে গেলে 700 থেকে 800 টাকা ইনকাম হচ্ছে। 300 টাকার লোভে তুমি ওখানে চলে যাচ্ছ, গিয়ে কি হচ্ছে? পরিণাম কি হচ্ছে? কিছু হচ্ছে? মার খাচ্ছ। আমি তোমাদের খালি কিছু কথা বলতে চাই, ঠিক আছে? আমি আসানসোল যাইনি, কিন্তু শুনেছি আসানসোল অন্য রাজ্যের লোকের দখলে চলে গেছে। আমি দুর্গাপুরেও যাইনি, শুনেছি দুর্গাপুরও অন্য রাজ্যের দখলে চলে গেছে। আমি শিলিগুড়িতেও গেছি, কিন্তু সেখানে থাকিনি, ঠিক আছে? বাইক চালিয়ে গেছি, সেখান থেকে বেরিয়ে গেছি, কিন্তু রোজ নিউজে শুনি কোন ভাষায় কথা বলে সেখানে, ঠিক আছে? সুতরাং শিলিগুড়িতেও একটা বড় শহর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু সেটাও অন্য রাজ্যের লোকের দখলে চলে গেছে। পার্টিকুলারলি দুটো রাজ্য, ঠিক আছে? আর আমাদের পাশেরই দুটো রাজ্য, সেই রাজ্যের লোক ভর্তি হয়ে গেছে। যাই হোক, আমি সেটা নিয়ে কিছু বলতে চাইছি না, ঠিক আছে? এটা পলিটিক্যাল বিষয়, আমি পলিটিশিয়ান নই। যাই হোক, আমি তোমাদের খালি কিছু কথা বলতে চাই। কাজের অভাব হচ্ছে, ঠিক আছে? কলকাতা শহরের মধ্যে আমি তোমাদের কিছু উদাহরণ দিচ্ছি। যতগুলো ট্যাক্সি ড্রাইভার আছে, একটাতেও বাঙালি খুঁজে পাবে না, ঠিক আছে? হলুদ ট্যাক্সি দেখো না, কলকাতার হেরিটেজ, একটাতেও বাঙালি ট্যাক্সি ড্রাইভার পাবে না। 2, কলকাতায় যত ফুচকার দোকান আছে, কলকাতার ফুচকা নিয়ে দেখবে অনেকে গর্ব করে, ঠিক আছে? কিন্তু একটা ফুচকার দোকান আলাকেও বাংলা বলতে শুনবে না, কারণ তারা কেউ বাঙালি নয়, ঠিক আছে? তারা কেউ বাংলার না, বাঙালি নয়, ঠিক আছে? তোমরা কি করছো? ভিন রাজ্যে গিয়ে মার খাচ্ছ 200 টাকা বেশির জন্যে। কলকাতায় চলে আসো, ফুচকা নিয়ে, যেখানে গ্রামের দিকে যেখানে ফুচকা বিক্রি করে সেখানে ফুচকা জোগাড় করে শহরে চলে আসো, ডেলি আপ ডাউন করতে পারবে, ঠিক আছে? 5 থেকে 10 হাজার লোক ফুচকা বিক্রি করে জীবন জীবিকা করে, তাদের পার ডে ইনকাম শুনলে মাথা চমকে যাবে। 5 পিস ফুচকা কেউ কেউ 80 টাকা 90 টাকা অবধিও নেয়, ঠিক আছে? কেউ কেউ আবার 10 টাকাও নেয়, আবার 80-90 টাকা অবধিও করা যায় বিক্রি, ঠিক আছে? দই ফই দিয়ে কিমি করে। যারা করবে, যারা এই ব্যবসা করতে চাও, তো চলে আসতে পারো, ঠিক আছে? ভিন রাজ্য থেকে বেকার বেকার তো মার্কে কোনো লাভ নেই। প্রত্যেক ব্যক্তি, আমি প্রত্যেকে যারা বাইরের রাজ্যে থাকে তাদের প্রত্যেকের মুখে শুনেছি, ঠিক আছে? বেশি টাকার লোভেই বাইরে যায়, 200-100 টাকা বেশি টাকা, ঠিক আছে? এখানে যেটা 400 টাকা দেবে সেটা ওখানে 500 টাকা দেবে, এখানে যেটা 600 টাকা দেবে ওখানে সেটা 700 টাকা দেবে। এই তার বেশি তো কিছু না, 100 থেকে 200 টাকা। বাইরে থেকে কি হয়? ভিখারির মতো থেকে কোনো লাভ আছে? নিজের রাজ্যে এত কিছু আছে, তুমি অপরচুনিটি খুঁজে পাচ্ছ না। ড্রাইভারি লাইন হাজার, কলকাতায় যখন ক্যাব ট্যাক্সি বুক করবে দেখবে বাঙালি নেই, খুব কম, 100-র মধ্যে 10 জন, ঠিক আছে? 100-র মধ্যে 10 জন। 2-3 লাখ টাকা থাকলে তুমি এক্ষুনি বাইক গাড়ি নামিয়ে কলকাতায় কাজ করো না? অটো, কলকাতার মধ্যে কি পরিমাণ অটো চলে
সেটা তোমাদের ধারণার বাইরে। কিন্তু কত পার্সেন্ট অটো বাঙালি চালায় সেটা একবার খুঁজে দেখো তো। কলকাতার ভিতরে গিয়ে অটো চলো, উঠে দেখো, ফুলবাগান টু রাজাবাজার, ঠিক আছে, কাকরগাছি টু মানিকতলা, গিয়ে দেখো কত পার্সেন্ট লোক বাঙালি। ফুটপাথগুলো দেখো, কলকাতার ফুটপাথগুলো দেখো তো কত পার্সেন্ট বাংলার লোক? 10%, 90% বাইরের। ঠিক আছে, তো এখন সমস্যা হচ্ছে তুমি গ্রাম থেকে এসে করবে কি? ডাইরেক্ট গ্রাম থেকে এসে তুমি শহরে কাজ খুঁজবে কি করে? যোগাযোগ করো, ঠিক আছে, যোগাযোগ করো, যাদের কাছে বাইক আছে, লাইসেন্স আছে, তারা আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে। ফুড ডেলিভারি জব কত, মানে 800 থেকে 900 টাকা যদি 10 ঘন্টার ডিউটি করো আরামসে কামাবে। ভিন রাজ্যে গিয়ে মার খাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আর শহরে এসে যদি তোমাদেরকে কেউ বাংলাদেশি বলে, ঠিক আছে, বাংলা পক্ষকে খবর দাও। তুমি ভিডিওটা দেখে না ইমোশনাল হয়ে গেছে, ঠিক আছে। মানে কি ভাই, কেউ বলছে পুলিশ উল্টো করে মারছে, মারার পরে 3 দিন পরে যখন লোকাল থানা থেকে গিয়ে ফোন যাচ্ছে, তারপর আইডি ভেরিফিকেশান করে ছাড়ছে, তার আগে আইডি ভেরিফিকেশান করছে না। কি এগুলো? তোমার কাছে তোমার রাজ্যে এমন মানে কি বলবো, সব কিছু আছে, খালি তুমি ইউজ করতে পারছো না। কেন? অপরচুনিটি নেই। অপরচুনিটি বাইরের লোক দখল করে নিয়েছে। কলকাতার মধ্যে যত পরিমাণ বস্তি আছে, কলকাতা, হাওড়া, লেলুয়া, ঠিক আছে, সেই বস্তিগুলোর মধ্যে গিয়ে দেখবে তো কত পার্সেন্ট লোক বাঙালি। আর যদিও বা কিছু পার্সেন্ট বাঙালি থাকে তাদেরকে বলা হয় রোহিঙ্গা। আচ্ছা, রোহিঙ্গা দেখতে কেমন জানো কি? যারা রোহিঙ্গা করছে তাদের রোহিঙ্গাদের দেখতে কেমন? তাদের রোহিঙ্গাদের ভাষা বাংলা, ঠিক আছে, কিন্তু বাংলার টান অন্যরকম, ঠিক আছে। ইউটিউবে সার্চ করে দেখবে। রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের রাখাইন প্রদেশের লোক। তাদের দেখতে কেমন? তাদের দেখতে পাহাড়ি এরিয়ার লোকেদের যেরকম হয় সেরকম। কেমন? যেরকম নেপাল, চায়না, ঠিক আছে, মিজোরাম, তারপরে তোমার ত্রিপুরার অরিজিনাল যারা, ঠিক আছে, ত্রিপুরা বলে না কি বলে ওদের, ঠিক আছে, আইজল ফাইজল, এইসব ওই এরিয়ার লোকগুলোকে মায়ানমারের লোক যেরকম দেখতে তাদেরও সেম দেখতে, মানে অনেকটা নেপালি টাইপের ধরে নিতে পারো। নেপালি, চাইনিজ সব, মানে ওই এরিয়াটা পুরো ওইরকমই। থাইল্যান্ড সব একই ক্যাটাগরির দেখতে, ঠিক আছে। যেরকম আমাদের থেকে শুরু করে সৌদি আরব যা আছে সব আমরা এক ক্যাটাগরির, ঠিক আছে। বাংলাদেশ থেকে যদি শুরু করো, তো আমাদের দিল্লি, বোম্বাই সব ছেড়ে সৌদি আরব অবধি আমাদের মতো সাধারণ, তারপর আবার কালো হয়ে যাচ্ছে আফ্রিকা, ঠিক আছে। তো এরকম কিছু থাকে। যেরকম আবার এই যে চায়না যাদের বললাম নেপালি টাইপের দেখতে, ঠিক আছে, এটা পুরো তাজিকিস্তান অবধি একই ক্যাটাগরি, ঠিক আছে। মানে পুরো সেই রাশিয়া অবধি, থাইল্যান্ড শুরু করে জাপান সব এদের দেখবি এক ক্যাটাগরি। ওরকম লোক কি? ওরকম লোক তো নয়, ঠিক আছে। তো জানি না কার কেমন খারাপ লাগবে, কিন্তু কলকাতায় প্রচুর কাজ আছে, ঠিক আছে। হয়তো ইনকাম কম হবে, কিন্তু এখানে কিছু বছর তুমি যদি 10 বছর কাজ করো তো তুমি বড় কিছু হতেও পারবে। বাইরে গিয়ে সেটা সম্ভব নয়। ভিখারির মতো না থেকে 2 দিন রাজার মতো বাঁচা অনেক বেটার। ডিসাইড করবে তোমরাই। কাজের অভাব, এবার থেকে আমার কাছে কোনো কাজের অপরচুনিটি এলে না, আমিও ইউটিউবে দিয়ে দেবো লিঙ্ক, ঠিক আছে, মানে সেই অপশানটা দিয়ে দেবো যে এই লোকের সাথে যোগাযোগ করে এ করো। কিন্তু তোমরা নিজে থেকে যোগাযোগ করো, প্রচুর কাজ আছে, ঠিক আছে, প্রচুর কাজ আছে। ডাইরেক্ট গ্রাম থেকে আপ ডাউন করবে, নাহলে 4-5 জন জোগাড় হয়ে এদিকে কোথাও ঘর ভাড়া নাও, নিয়ে কাজ করো, ঠিক আছে। প্রচুর কাজের অভাব, কাজের অভাব নেই। যারা ড্রাইভারি পারো তারা এখানে ড্রাইভারি করো, 14-15 হাজার 20 হাজার টাকা কাজ পেয়ে যাবে। কী দরকার আছে? বাইরে 25 হাজার দিচ্ছে, এখানে সেটা 18 হাজার দেবে, কিন্তু পাবে। ভিন রাজ্যে গিয়ে বাংলাদেশে আখ্যায়িত হওয়া, তার পুলিশের হাতে মার খাওয়া, তার চেয়ে বেটার না এখানে থাকি। চলে আসো কলকাতায়, ঠিক আছে। টাটা, বাই বাই।